আর যে খবরে নজর রাখতেই হচ্ছে, মেদিনীপুরে বিজেপিতে কোন্দল। ভারতী ঘোষকে প্রার্থী না করার দাবি পদ্ম থেকেই। ভারতীকে নিয়ে সরব প্রাক্তন কাউন্সিলর। এসপি থাকার সময় নাকি অত্যাচারের অভিযোগ রয়েছে। মেদিনীপুরে বিজেপিতে কোন্দল। ভারতী ঘোষকে প্রার্থী না করার দাবি পদ্মের। ভারতীকে নিয়ে সরব প্রাক্তন কাউন্সিলর। আরো বিস্তারিত জানবো, শঙ্কর আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শঙ্কর, বিজেপির কোন্দল তো একেবারে প্রকাশ্যে চলে এলো, কারণ ভারতী ঘোষকে প্রার্থী না করার দাবি পদ্ম থেকেই জানানো হচ্ছে। কোন্দলটা ঠিক কিসের? জানা যাচ্ছে যে এই যে পশ্চিম মেদিনীপুর সিটটি রয়েছে, সেই সিটের জন্য নানান নাম আসছে। কখনো দিলীপ ঘোষের নাম আসছে, কখনো আবার প্রাক্তন আইপিএস ভারতী ঘোষের নাম এই নির্বাচন কেন্দ্র থেকে উঠে আসছে। ফলে যখন ভারতী ঘোষের নাম বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, এর পরেই যে প্রাক্তন পৌরসভার যে 25 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর বেলারানী অধিকারী, তিনি 3 বার কাউন্সিলর ছিলেন, তিনি রীতিমতন অভিযোগ তুলেছেন যে এই প্রাক্তন আইপিএস পুলিশ আধিকারিক থাকাকালীনে, পশ্চিম মেদিনীপুর থাকাকালীন বিজেপি কর্মীদেরকে নানা মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছিল। শুধু তাই নয়, তাকে যে তিনি যে বিজেপি কর্মী ছিলেন তাকে তুলে নিয়ে তৃণমূলে জোর করে যোগদান করিয়েছিল এবং খড়গপুর পুরসভার বোর্ড গঠন করানো মদত দিয়েছিল এই ভারতী ঘোষ। ফলে ভারতী ঘোষ যদি এই কেন্দ্রের প্রার্থী হয়, সেক্ষেত্রে তাকে মেনে নিতে তিনি পারবেন না। তাই তিনি জেলা নেতারা রয়েছেন তাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করছেন যাতে মেদিনীপুর থেকে ভারতী ঘোষকে ক্যান্ডিডেট করা হলে তারা তাদেরকে মেনে নিতে পারবেন না। শুধু যে বেলারানী অধিকারী যে এই ভিডিও বার্তা দিয়েছেন তা নয়, পশ্চিম মেদিনীপুর জেলা থেকে বিভিন্ন বিজেপি নেতা কর্মীরা তারা ফেসবুকে বা টুইটারে সেখানে লিখছেন যে প্রাক্তন আইপিএস ভারতী ঘোষকে যাতে এই প্রার্থী না করা হয়। তারা বারবার কিন্তু সরব হচ্ছেন সোশ্যাল মিডিয়াতে। অন্যদিকে দেখা যাচ্ছে যে দিলীপ ঘোষের যে পেজ রয়েছে, অফিস অফ দিলীপ ঘোষ, যে অফিসিয়াল যে পেজ রয়েছে ফেসবুক পেজ, সেখানে যখন এই ভারতী ঘোষ বা দিলীপ ঘোষ কার নাম আসবে এই মেদিনীপুর থেকে লোকসভা কেন্দ্র থেকে, তখনই দেখা যাচ্ছে যে দিলীপ ঘোষের নামে রীতিমতন দেওয়াল লিখন হয়ে গেছে। 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের নামে দেওয়াল লিখন হয়ে গেছে। ফলে এই যে দুটি, একদিকে ভারতীকে প্রার্থী করা নিয়ে বিজেপি কর্মী সমর্থকদের ক্ষোভ, অন্যদিকে দলের প্রার্থী ঘোষণা এই বিজেপির দিলীপ ঘোষের নামে যে এই যে দেওয়াল লিখন, তা নিয়ে রীতিমতন অস্বস্তিতে পড়েছে বিজেপি দল এবং বিজেপি নেতাদেরকে বারবার ফোন করে এই সম্বন্ধে জানা হলে তারা কোনো মন্তব্য করতে চাইছেন না। বেশ, প্রচারের রাশ নিয়ে বিবাদ, প্রার্থীর সামনে বিবাদে তৃণমূলের দুপক্ষ। পূর্ব বর্ধমানের মেমারিতে ধস্তাধস্তির ছবি। এদিন প্রচার শুরুর আগেই মেমারির গন্তারে চণ্ডী মণ্ডপে পুজো দিতে যান বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শর্মিলা সরকার। পুজো দিয়ে প্রচারে বেরোনোর পরিকল্পনা ছিল তার, কিন্তু প্রচারের রাশ কাদের হাতে থাকবে তা নিয়ে বিরোধ বাঁধে মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য ও তৃণমূলের মেমারি 1 নম্বর ব্লক সভাপতি তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায়ের অনুগামীদের মধ্যে। কোনো কিছু ধমকাইনি, এখানে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, একটু চা খাচ্ছিলাম, দলীয় নেতৃত্বদের সঙ্গে কথা বলছিলাম। কিন্তু দেখা গেল যে প্রোগ্রাম শুরুর আগে দুপক্ষের মধ্যে বচসা এবং তারপরে আপনারা বচসা আপনারা দেখেছেন, আমি দেখতে পাইনি। ভোটের ট্রেনিং এ খাবার না পেয়ে উত্তেজনা। বালুরঘাট গার্লস কলেজে ভোট কর্মীদের বিক্ষোভ। সকাল থেকে ভোট কর্মীদের প্রশিক্ষণ, দুপুরে খাবার না মেলায় ক্ষোভ। প্রচুর আমরা ভোট কর্মীরা এখনো খাবার পাইনি। কটা বাজে? প্রায় 3টে। আমাদের 10টায় আসতে বলেছে, ট্রেনিং শুরু হয়েছে নিয়ার অ্যাবাউট 11টায়। এখন খাবার যখন এসছে আমরা খাবার পাইনি, খাবারের কোয়ালিটি খারাপ। আমাদের যে লাঞ্চ টাইম ছিল তার থেকে খাবারটা একটু দেরিতে পৌঁছানোর জন্য একটু সমস্যা তৈরি হয়েছিল। এখন সমস্যা কন্ট্রোলে চলে আসছে, খাবার ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে।